ক্যামেরার সামনে শুরু হওয়া প্রেমগুলো না, এগুলো দেখতে ম্যাজিকের মতো লাগে। আমরা যখন টিভির পর্দায় দুজন মানুষকে একসাথে দেখি, তাদের হাসি, কান্না, রাগ, ভালোবাসা সব কিছু এত রিয়েল লাগে যে আমরা বিশ্বাস করতে শুরু করি হয়তো এটা শুধু অভিনয় না, হয়তো এটা সত্যি। কিন্তু ক্যামেরা বন্ধ হয়ে গেলে সেই প্রেম কি তখনও টিকে থাকে? আজ আমরা কথা বলবো বাংলা টেলিভিশনের এমন কয়েকটা সম্পর্ক নিয়ে যেগুলো বিয়ে পর্যন্ত গিয়েছিল, বছরের পর বছর একসাথে ছিল, কিন্তু আজ তারা আলাদা। রাহুল বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার দর্শক প্রথম ওদের প্রেমে পড়ে 2008 সালের সুপারহিট সিনেমা চিরদিনই তুই যে আমার থেকে। এই সময় এই ছবির গান, ডায়লগ সব ভাইরাল হয়েছিল। তাদের কেমিস্ট্রি এতটাই ন্যাচারাল ছিল যে অনেকে ভেবেছিল এটা শুধু অভিনয় নয়, এর পেছনে সত্যি কিছু আছে। সিনেমার সেট থেকেই সম্পর্ক শুরু। 2010 সালে তারা বিয়ে করেন। প্রায় 7-8 বছরের দাম্পত্য জীবন। কিন্তু 2017-18 নাগাদ সম্পর্কের ফাটল ধরে। অভিযোগ পাল্টা অভিযোগ সামনে আসে, মানসিক অশান্তি, পারিবারিক টানাপোড়া সব মিলিয়ে তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। বর্তমানে দুজনেই আলাদা থাকেন, ছেলের দায়িত্ব ভাগ করে নেন, কিন্তু দাম্পত্য সম্পর্ক আর আগের মতো নেই। সৌরভ চক্রবর্তী, মধুমিতা সরকার, ওদের আলাপ কাজের সূত্রেই। সবিনয় নিবেদন সিরিয়াল থেকে, এবং সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। পরে মধুমিতা জনপ্রিয়তা পায় বোঝে না সে বোঝে না সিরিয়ালের মাধ্যমে। অনস্ক্রিন জনপ্রিয়তা রিয়েল লাইফে প্রেমে বদলে যায়। 2015 সালে তারা দুজন বিয়ে করেন। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু প্রায় 4 বছরের মাথায় সম্পর্কের সমস্যা শুরু হয়। তাদের ডিভোর্সের কারণ বলা হয় লাইফস্টাইলের অমিল, ব্যক্তিগত মতপার্থক্য, আর পাখির পপুলারিটি হিসেবে সৌরভের পপুলারিটি ছিল না, তাই তাদের ডিভোর্সের মেন রিজন। এবং তারা 2019 সালে তারা ডিভোর্স নেন। এখন দুজনেই আলাদা কেরিয়ারে ব্যস্ত, সোশ্যাল মিডিয়ায় আলাদা জীবন, আলাদা পথ বেছে নিয়েছেন। দেবলীনা দত্ত, তথাগত মুখার্জি, অভিনয়ের জগতেই পরিচয়, টেলিভিশন ও ফিল্ম একই ইন্ডাস্ট্রির মানুষ। 2000-এর দশকের শুরুতেই বিয়ে, তারপর দীর্ঘ প্রায় 16 থেকে 18 বছরের দাম্পত্য জীবন। এটা ছোট সম্পর্ক ছিল না, এটা ছিল প্রায় 2 শতকের সংসার। কিন্তু 2021 সালে দেবলীনা প্রকাশ্যে জানান তারা আলাদা হয়েছে। তিনি ইঙ্গিত দেন এবং বলেন, আর টলিউডে গুঞ্জন যে তৃতীয় ব্যক্তির কারণটাই মেন ডিভোর্সের রিজন। সময়ের সাথে সাথে মানসিক দূরত্ব বেড়েছিল, সব সম্পর্ক চিৎকার করে ভাঙে না, কিছু সম্পর্ক নিঃশব্দে ফিকে হয়ে যায়। তাদের ডিস্টেন্স এবং তৃতীয় ব্যক্তির জন্যই তাদের সম্পর্ক ভেঙে যায়। আজ তারা আলাদা, নিজে নিজে কাজ নিয়ে ব্যস্ত। এখানে প্রশ্ন হলো, এত বছরের পরেও কেন? সম্ভবত উত্তরটা খুব সাধারণ, মানুষ বদলায়, সময়ের সাথে চাওয়াও বদলায়। টেলিভিশনে এমন অনেকেই আছেন, রেশমি, সুমন, আরও অনেকে। এখন একটু থামুন, একটা প্যাটার্ন কি লক্ষ্য করেছেন? এই তিনটি সম্পর্কেই একই ইন্ডাস্ট্রি, একই কাজের জগৎ, তো একসাথে দীর্ঘ সময়। টিভি সেট আসলে একটা ইমোশনাল বাবল। প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা একই মানুষের সঙ্গে রোমান্টিক দৃশ্য, আবেগ, শারীরিক নৈকট্য। আমাদের মস্তিষ্ক একটা হরমোন রিলিজ করে, অক্সিটোক্সিন, যেটাকে বলা হয় বন্ডিং হরমোন। একই মানুষের সঙ্গে দীর্ঘ সময় কাটালে মস্তিষ্ক ধরে নেয় এই সংযোগটা গভীর। কিন্তু সমস্যা কোথায়? যখন ক্যামেরা বন্ধ হয়, যখন চরিত্র শেষ হয়, তখন শুরু হয় বাস্তব জীবন। সেখানে স্ক্রিপ্ট নেই, রিটেক নেই, ডায়লগ লিখে দেওয়ার নেই। আর তখন বোঝা যায় আমরা কি মানুষটাকে ভালোবাসতাম নাকি সেই পরিস্থিতিটাকে। অনেক সময় সম্পর্ক ভাঙে ইগো থেকে নয়, জেলাসি থেকেও নয়, বরং ক্লান্তি থেকে। একসাথে এতটাই সময় কাটানো, পাবলিক প্রেশার, ফ্যানদের কাপেল গোল, প্রত্যাশা, সব মিলিয়ে সম্পর্কটা একটা পারফরমেন্স হয়ে যায়। আর ভালোবাসা পারফরমেন্স সহ্য করতে পারে না। শেষ একটা কথাই বলবো, সব প্রেম চিরকাল থাকে না, সব বিয়ে ব্যর্থ নয়। কিছু সম্পর্ক তাদের পূর্ণ করে ফেলে। ক্যামেরার সামনে শুরু হওয়া গল্পগুলো আমাদের স্বপ্ন দেখায়, কিন্তু বাস্তব জীবন সেটা অনেক বেশি জটিল। পর্দায় প্রেম দেখা যত সহজ, বাস্তবে সেই সম্পর্ক ধরে রাখা ততটাই কঠিন। যাদের আমরা পারফেক্ট কাপল বলেছিলাম, তাদের জীবনেও ছিল বড় ঝড়, ভুল বোঝাবুঝি ও চাপ। সময় বদলায়, মানুষ বদলায়, সম্পর্কও বদলে যায়। হয়তো এটাই বাস্তব, লাইট, ক্যামেরা, অ্যাকশনের বাইরেও তাদের জীবন আমাদের মতোই জটিল।
আপনার কি মনে হয় টিভি ইন্ডাস্ট্রির কাজের চাপ কি সম্পর্ক ভাঙার বড় কারণ, নাকি ভালোবাসা নিজের সময়ের সাথে বদলে যায়? কমেন্টে জানান। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করুন, আর এরকম ধরনের ভিডিও পেতে দ্য বংস বিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আবার ফিরবো আরেকটা সম্পর্কের গল্প নিয়ে।